নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে 2 ব্যক্তিকে আটক করে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তিদের 500 টাকা করে জরিমানাও করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক এনামুল হক সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। বুধবার 24 জুন দুপুর 1টায় এই অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত ব্যক্তিরা হলেন বন্দর উপজেলার একরামপুর পৌরসভার বাসিন্দা মৃত সামু মিয়া এবং মৃত রোকেয়া বেগমের ছেলে মোহাম্মদ রুবেল এবং একই এলাকার মুজিবুর ও খদিজা বেগমের ছেলে দিদার। এ সময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্দর উপজেলার সহকারী কমিশনার ভূমি রহিমা আক্তার ইতি অভিযান পরিচালনাকালে তাকে সহায়তা করেন সাব ইন্সপেক্টর সাত্তার, সাব ইন্সপেক্টর রাজা মিয়া, এসআই গোলাম কিবরিয়া, এএসআই আশরাফ আলী, সিপাহী শাহিন, শরীফ, অজয়, অপুসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এনামুল হক বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে সারা দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি। মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। আমরা আমাদের বিরুদ্ধে অভিযান চালাই ওই যে একরামপুর এলাকায়, সেখানে আমরা এই 2 জন লোককে গাঁজা সেবনরত অবস্থায় উন্মুক্ত প্লেসে গাঁজা সেবনরত অবস্থায় তাকে হাতে নাতে ধৃত করি এবং পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেক আসামিকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 500 টাকা জরিমানা অনাদে আরও 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। এই ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মাদকের বিরুদ্ধে কঠোর ভূমিকা নিয়েছেন এবং আমরাও সেটা অনুসরণ করছি এবং পালন করার চেষ্টা করছি। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যাতে মাদক নির্মূল করা যতটুকু আমাদের সাধ্য আছে আমরা আমাদের আন্তরিকভাবে কাজ করে যাব। এর ক্ষেত্রে আসামি গ্রেপ্তারের বাহিরেও আমাদের আরও কিছু কার্যক্রম আছে, যেগুলো আসলে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, মাদ্রাসাতে আমরা মাদকের বিরুদ্ধে অর্থাৎ কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা, বিভিন্ন লিফলেট বিতরণ, শ্রেণী বক্তৃতা, এগুলো আমরা কন্টিনিউ করে যাচ্ছে। বিশেষ করে আমরা বন্দর এলাকার কথা বলবো, এখানে আসলে স্থানীয় লোক যারা আছে, আমি যেটা দেখলাম সবাই আন্তরিক আছে। আমরা অভিযানে গেলে সবাই সহযোগিতা করার চেষ্টা করে এবং সহযোগিতা করে। মাদক বিক্রেতা এবং মাদক সেবনকারী এটা একবারে স্পষ্ট বার্তা যে কারো কোনো ছাড় নাই, যে মাদক বিক্রি করবে এবং খাবে, দুইজনেই দণ্ডনীয় অপরাধ করবে এবং কাউকে আমরা ছাড় দিব না। যাকে যেখানে যখন যে অবস্থায় পাবো আমরা তাকে আইনগত পদক্ষেপ নেব। আমরা আমাদের বর্তমান সরকারের প্রত্যেকটি পদক্ষেপ, বিশেষ করে মাদক নিয়ে যে পদক্ষেপ সরকারের আছে, আমরা প্রত্যেকটা পদক্ষেপ আমরা তো গুরুত্বের সহিত অনুসরণ করছি এবং আমরা আমাদের সেইভাবেই সেই আলোকেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি এবং আমরা আমাদের এই কার্যক্রমটা সবসময় অব্যাহত থাকবে।